শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 9। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মানুষকে, জিন এবং ইনসান সকলকে আপনি বলেন, হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুন, যারা কুরআন জানে, হাদিস জানে, যাদের ইলম আছে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা কুরআন পড়তে জানে না, কুরআনের ইলম নেই, হাদিসের ইলম নেই, এই দুই শ্রেণী তারা কি বরাবর? কুরআন যারা পড়তে জানে, কুরআন যারা পড়তে জানে না, কুরআনের ইলম যাদের আছে, কুরআনের ইলম যাদের নাই, এই যে দুইটা শ্রেণী, এই দুইটা শ্রেণী তারা কি সমান? অর্থাৎ এই দুইটা শ্রেণী সমান না। একজন মানুষ কুরআনুল কারীম সে পড়তে পারে, আরেকজন মানুষ কুরআনুল কারীম পড়তে পারে না। যে পড়তে পারে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কুরআনের ইলম যাদের আছে, কুরআনের ইলম যাদের নাই, তারা কখনো সমান নয়। কুরআনের ইলম যাদের আছে, কুরআন যারা পড়তে পারে, কুরআন অনুযায়ী যারা চলে, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ভাইরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী থেকে আমরা জানতে পারলাম যে যারা জানে আর যারা জানে না, এই দুই শ্রেণী এক সমান নয় মর্যাদার দিক দিয়ে। এই জন্য শিক্ষার, জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই। একটি কথা এরকম প্রসিদ্ধ, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই কথাটি একেবারে শতভাগ একটি সত্য কথা। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি না থাকে তাহলে সেই জাতি অগ্রসর হইতে পারবে না, উন্নতি সাধন করতে পারবে না দুনিয়াতে আখেরাতে। শিক্ষাহীন এই জাতি এক সময় বিলীন হয়ে যাবে। শিক্ষা থাকলে মেরুদণ্ড সোজা করে এই জাতি উন্নতি সাধন করতে পারবে। তাহলে আমরা জানলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে কথা রয়েছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এখানে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? কিছু শিক্ষা আছে, কিছু শিক্ষা আছে, জানা আছে, যেই শিক্ষার মধ্যে ভুল থাকে, আর কিছু শিক্ষা যেই শিক্ষার মধ্যে ভুল ত্রুটির সন্দেহের কোনো অবকাশ নাই। যেই শিক্ষার মধ্যে ভুলের কোনোই সম্ভাবনা নেই, সন্দেহ সংশয়ের প্রতারণার কোনোই সন্দেহ নেই, ওই শিক্ষাই শিক্ষা, ওই শিক্ষাই জাতির মেরুদণ্ড। মনে করেন আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দিয়েছেন, এই দুইটা চক্ষু দিয়ে আমরা ইলম অর্জন করি, শিক্ষা অর্জন করি। এই চোখ দ্বারা আমরা শিক্ষা অর্জন করি, কি বলেন, করি না? চোখ দ্বারা আমরা জ্ঞান অর্জন করি।
চোখের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। তবে এই চোখ এটা কখনো কখনো আমাদেরকে ভুল তথ্যও দেয়। কি বলেন? চোখ কখনো কখনো ভুল তথ্য দেয় না আমাদের? সুবহানাল্লাহ। এই যে মনে করেন আমাদের সূর্যটা আমরা দেখতেছি, চোখে কি বলতেছে? চোখে দেখতেছি সূর্যটা একটা 1 ফিট বাই 1 ফিট, একটা প্লেট এর মতো ছোট, এরকম চোখ দ্বারা দেখতেছি না?